ভোরের রাত, আকাশে বরাবর বিদ্যুৎ চমকাচ্ছিল। গ্রামের অনেক মানুষ আগে থেকেই দরজা জানালা বন্ধ করে ঘুমিয়ে পড়েছে। শুধু পুরনো জমিদার বাড়ির ভাঙ্গা জানালায় মাঝে মাঝে দেখা যাচ্ছে অদ্ভুত এক আলো। লোকেরা বলে ওই বাড়ির ভেতরে একটা কলস লুকিয়ে আছে, জিনের কলস। যে ওই কলসটা খুলতেই গেছে সে আর কখনো স্বাভাবিকভাবে ফিরে আসতে পারেনি। কেউ পাগল হয়ে গেছে, আবার কেউ নিখোঁজ, আর কেউ কেউ মৃত্যুর আগে শুধু একটাই কথা বলে গেছে। ওটা ওটা এখনো ক্ষুধার্ত। সেদিন রাতেই ইউটিউবের জন্য ভৌতিক ভিডিও বানাতে সেই বাড়িতে ঢুকেছিল তারা দুই বন্ধু, রাহুল আর সুমন। তারা কি জানতো সেদিন তাদের ক্যামেরায় যে জিনিসটা বন্ধ হতে চলেছে সেটা পুরো বিশ্বকে কাঁপিয়ে দেবে। রাত তখন ঠিক 2:17 বাজে। বাইরে ঝড় বৃষ্টি চলছে। গ্রামের শেষ প্রান্তে পুরনো একটা বাড়ি রয়েছে, যেই বাড়িতে কেউ যায় না। বহু বছর থেকেই সেই বাড়িটা পরিত্যক্ত হয়ে রয়েছে। লোকেরা বলতো ওই ভাঙ্গা বাড়ির দোতলার এক অন্ধকার ঘরে লুকিয়ে আছে এক অন্ধকার। এটা সেই অন্ধকার নয় যার নাম তারা দিয়েছিল জিনের কলস। এটা কোনো স্বাভাবিক কলস নয়। এই কলসটা নিয়ে অতীতেই অনেক কর্মকাণ্ড হয়েছে, অনেক গল্পও আছে, তাই এখানে আর কেউ যায় না। সেদিন ইউটিউবের জন্য ভিডিও বানাতে গিয়েছিল সুমন আর রাহুল। শুরুতে এই সব কিছু ঠিক ছিল, খুব মজাও লাগছিল এবং তারা ভালো ভালো জিনিস ক্যামেরা বন্দিও করতে পারছিল। হাতে ক্যামেরা, টর্চ নিয়ে তারা সাহস দেখিয়ে ভালোই অভিনয় করে যাচ্ছিল। কিন্তু বাড়ির ভেতরে ঢুকতেই বাড়ির পরিবেশটা যেন একটু পাল্টে গেল। পরিবেশটা যেন একটু রাগান্বিত হয়ে উঠল, যেন তার কেউ শান্তি ভঙ্গ করে দিয়েছে। চারিপাশে শুধু অদ্ভুত নীরবতা, যেন কেউ নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে আছে তাদের পাশেই। নিজের হৃৎপিণ্ডের শব্দটাও শোনা যাচ্ছে সেই ঘরের ভিতরে। যাই হোক, এসব কিছু তারা নজরআন্দাজ না করেই উড়িয়ে দিল। হঠাৎ উপরের ঘর থেকে একটা ঢং ঢং করে শব্দ ভেসে উঠল। তখন রাহুল সুমনকে বলল, রাহুল, তুই শব্দটা শুনতে পেলি? আমার মনে হচ্ছে উপরে কেউ আছে। চল আমরা গিয়ে দেখি। হয়তো আমাদের দুজনের ভাগ্যটা খুলে গেছে। অদ্ভুত কোনো জিনিস আমরা ক্যামেরাবন্দি করতে পারবো। চল চল, তাড়াতাড়ি কর। রাহুলের এই উৎসাহ ভরা কথা শুনে তার বন্ধু সুমন একটু হাসল এবং সে হেসে বলল, এটা পুরনো বাড়ি বন্ধু। এখানে বাতাসের শব্দ এবং বিভিন্ন পশু পাখি এখানে ঠাঁই নিয়েছে। হয়তো তাদের মধ্যেই কেউ এখানে শব্দ করেছে। তুই এত কৌতূহলী হোস না তো। এই কথা বলে তারা দুজন সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলো। রাহুল আগে আগে হাঁটছে এবং তার পিছে তার বন্ধু সুমন ক্যামেরা অন করেই হাঁটছিল। সব কিছুই তারা দুজন রেকর্ড করতে চাইছিল। এক পা করে তারা দুজন এগিয়ে যাচ্ছে উপরের ঘরের দিকে। তারা ক্যামেরা বন্দি করছে প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সিন। ক্যামেরায় তেমন একটা কিছু অস্বাভাবিক ধরা পড়ছিল না ঠিকই, কিন্তু তারা দুজন যখন উপরে উঠে দাঁড়ায় এবং ক্যামেরায় রেকর্ড করা সমস্ত ক্লিপগুলো আবার চালিয়ে দেখে রেকর্ডারটা ঠিকঠাকভাবে কাজ করছিল নাকি, তখনই একটা অদ্ভুত জিনিস তারা ক্যামেরায় দেখতে পায়। তারা দেখতে পায় একটা অস্বাভাবিক লম্বা ছায়া সিঁড়ির পাশেই দাঁড়িয়েছিল, যাকে গা ঠেলে তারা দুজন উপরে উঠেছে।
এই দেখেই রাহুলের হাত থেকেই সেই ক্যামেরাটা পড়ে যায়। আর ক্যামেরাটা পড়তেই সেই ঘরের মধ্যে অস্বাভাবিকভাবে বাতাস চলতে শুরু করে এবং এই ঘরের মধ্যে অস্বাভাবিক এক আলো ফুটে ওঠে। ঘরের কোণে থেকে সেই আলোটা আসছিল এবং সেই আলোয় সমস্ত ঘরটা আলোকিত করে রেখেছে। আলোর প্রবণতাটা এতটাই বেশি ছিল যে তাদের দুজনের চোখটি ধুঁধলে গেল এবং এক অস্বাভাবিক হাসি মেতে উঠল সেই সমস্ত ঘরটা। তোরা এসেছিস, আমি তোদের জন্যই অপেক্ষা করছিলাম। আয় আয়, এদিকে আয়। সুমন তখন তার বন্ধুকে বলল, বন্ধু, এটাই হয়তো সেই অস্বাভাবিক রহস্যময় কলস যার জন্য এই জায়গাটা এতটাই অভিশপ্ত। চল এখান থেকে পালিয়ে যাই। কিন্তু তার বন্ধু রাহুল সেখান থেকে বেরিয়ে যেতে কোনো অবস্থায় রাজি নয়। সে সমস্ত কিছু এখানেই রেকর্ড করতে চাইছিল। না বন্ধু, এই সুযোগ আমাদের কিছুতেই হাতছাড়া করলে চলবে না। আমাদের যে করে হোক এই মুহূর্তটা আমাদের আটকে রাখতে হবে। তুই ক্যামেরাটা তুলে ধর, আমাদের শ্যুট করতে হবে। তখনই ঘরের মধ্যে এক তীব্র বৎসনাদ করে এক হাসি ফুটে উঠল এবং হাসির সাথে ভেসে উঠল কিছু কণ্ঠস্বর। পারবি না, তোরা কেউ পারবি না। তোদের আগে অনেক মানুষ এখানে এসেছিল, তারাও পারেনি। তোরাও এখন আর পারবি না। তোদের মতো আত্মা এই কলসের মধ্যে বন্দি আছে। তোদের মতো মানুষের আত্মা এই কলসের মধ্যে বন্দি আছে। এবার আমি তোদেরকেও এই কলসের মধ্যে বন্দি করব। আপনারা এতক্ষণ শুনছিলেন আমাদের আজকের গল্প জিনের কলস। গল্পটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওটিকে লাইক করে যেতে ভুলবেন না। দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভৌতিক গল্পে। ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি।